আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং সকলের মঙ্গল করেন। আমরা প্রতি পর্বের মতো এবারও সূরাত আল ইমরানের একটি আয়াত আপনাদের সামনে পেশ করব। সেটি হচ্ছে ৬১ নম্বর আয়াত। সূরাত আল ইমরান প্রখ্যাত মাদানী একটি সূরা। আমরা আজকের এই আয়াতেও গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পাব এবং যে শিক্ষাগুলো অর্জন করব, আমরা আশা করছি সেগুলো আমাদের জীবনকে আলোকিত করবে। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। প্রথমেই আমরা এই আয়াতের শব্দার্থগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান, অতঃপর, যে, হাজ্জাকা, আপনার সাথে তর্ক করে। তাহলে হাজ্জাকা মানে আমরা বলবো আপনার সাথে তর্ক করে অথবা ঝগড়া করে। ফিহি, এই বিষয়টিতে, যে বিষয়ে আপনি তথ্য পেশ করেছেন। মিন হতে বাদ, পরে। মিমবাদ একটা ফ্রেজ ওয়ার্ড, অর্থাৎ পরে। মা জাআকা, একসাথে, মা জাআকা, আপনার কাছে আসার। তাহলে মিমবাদে মানে পরে, আপনার কাছে আসার পরে। মিনাল ইলমে, কি আসার পরে? ইলম তথা ইলমুল ওয়াহি, ওহির জ্ঞান। ফাকুল, আপনি বলুন, তাআলাও, এসো। নাদউ, ডেকে নেই আমরা। আবনাআনা, আমাদের সন্তানদেরকে। ওয়া আবনাআকুম, এবং তোমাদের সন্তানদেরকে। ওয়া নিসাআনা, আমাদের স্ত্রীদেরকে। ওয়া নিসাআকুম, এবং তোমাদের স্ত্রীদেরকে। ওয়া আনফুসানা, আমাদের নিজেদেরকে। ওয়া আনফুসাকুম, এবং তোমাদের নিজেদেরকে। সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা মুবাহালা করি। মুবাহালা মানে হচ্ছে বিনীত প্রার্থনা করা। আমরা বিনীত প্রার্থনা করি। ফানাজআল লা'নাতাল্লাহ, ফানাজআল, অতঃপর আমরা করে দেই লা'নাত, লা'নাত, লা'নাতাল্লাহ, আল্লাহর লা'নাত, আলা, উপরে, আল কাযিবিন, মিথ্যাবাদীদের। অতঃপর আমরা মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা'নাত করে দেই। খুবই বেশ কিছু তথ্যের সমাহার রয়েছে এই আয়াতটিতে। আগের আয়াতগুলোতে আমরা দেখছি ঈসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের তুলনা করা হয়েছে এবং সেখানে সকলেই যে আল্লাহর বান্দা ছিলেন সেটি প্রমাণ করা হয়েছে। সৃষ্টির অভিনবত্ব নিয়েও কথা বলা হয়েছে। আর এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে তথ্য বা ইলম আল্লাহর পক্ষ থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন, সেটা নিয়ে যদি কেউ ঝগড়া করতে চায় তাহলে কিভাবে ঝগড়াটা হতে পারে, এখানে সে বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এখানে আমরা দেখতে পেলাম তিনি মুবাহালা করছেন। এই মুবাহালা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাফসীর উল্লেখ করার সময়। এখানে দুটো শানে নুজুল আছে, আমরা সেটা একটু
আপনাদের সামনে বলতে চাই। প্রথম শানে নজুলটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়। তিনি বললেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এই যে অংশটা, এটা যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন এবং বললেন, আল্লাহুম্মা হাউলাঈ আহলি, হে আল্লাহ এরা হলো আমার পরিবার পরিজন, এদেরকে আমি ডাকলাম, মুবাহালার জন্য এদেরকে আমি ডাকলাম। মুবাহালার ঘটনা এটি আরেকটি বর্ণনা এসেছে যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে খুবই স্পষ্ট করে বিধৃত হয়েছে এবং মোটামুটি মধ্যম সারির একটা হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন যে নাজরান গোত্রের দুজন সর্দার আকিব এবং সৈয়দ, এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নানা ধরনের ঘটনা রটিয়ে বেড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সত্য ঘটনাগুলো বলতেন, কিছুটা সংঘর্ষ বেঁধে যেত। তখন তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাহলে মুবাহালা করব। মুবাহালা নিয়ে আমরা একটা ছোট্ট কথা বলি। মুবাহালা হলো দুই পক্ষের মানুষ যখন তারা পরস্পর যুক্তিতর্কে লিপ্ত হয় এবং কোনো সুরাহা করতে না পারে তখন তারা মুবাহালা করে। মুবাহালাটা মানে হচ্ছে একে অপরকে অভিসম্পাত করা, লানত করা। এই শব্দটা আপনাদের পরিচিত শব্দ। যে আমরা এখন কোনো সুরাহা করতে পারলাম না, তাহলে প্রত্যেকে দাবি করছি হকের উপর আছি। যদি হকের উপর না থাকি তাহলে আমাদের মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানাত এবং অভিসম্পাত বর্ষণ করুন। এটা ভয়ঙ্কর একটা বিষয় আসলে। সেক্ষেত্রে দেখা যায় যারা সত্যিকার অর্থে মিথ্যাবাদী, আল্লাহ তাদের উপর লানাত বর্ষণ করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন। এই দুজন ব্যক্তি আকিব এবং সৈয়দ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবাহালা করতে আসলেন এবং তারা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মুবাহালা করবেন। কিন্তু ইত্যবসরে তারা জানতে পারলেন যে তিনি নবী। এখন তারা নিজেরা আলাপ করলো যে তারা এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে মুবাহালাতে তারা পরিচিত হবে এবং তাদের ভরাডুবি ঘটবে, তারা ধ্বংস হয়ে যাবে। ফলে তারা চিন্তা করলো তারা আর মুবাহালা করবে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওযর খাই করলেন, বললেন যে আমরা আপনার সাথে মুবাহালা করব না, আপনি যা চাবেন তাই হবে। আমাদের কাছ থেকে যদি আপনি জিজিয়া চান আমরা দেব। তো এখানে হাদিসে এসেছে বিভিন্ন রায়াতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে মাফ করে দিলেন এবং তাদের উপর জিজিয়া ধার্য করলেন। সেই জিজিয়া নেওয়ার জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আপনি একজন আমানতদার ব্যক্তিকে আমাদের কাছে আসতে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের একজন আমানতদার খোঁজার জন্য তিনি এদিক ওদিক তাকালেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে চাইলেন যেন তার নামটা বলা হয়, যেন তিনি আমানতদার হিসেবে স্বীকৃতি পেয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ। তখন সবাই বুঝে ফেললেন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ এবং তিনি বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ হলেন আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মার একজন আমানতদার। এটা বুখারী মুসলিমের হাদিস। তো এই দুটো শানে নজুল কিন্তু আমরা এই একটা আয়াতে পাচ্ছি। এখানে মুবাহালার বিষয়টা এসেছে, এখানে যুক্তিতর্কের বিষয়টা এসেছে। তো আমরা এবার সংক্ষিপ্ত কিছু তাফসীর এখানে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান হাজ্জাকা। এই যে হাজ্জা শব্দটা মাহাজ্জা থেকে এসছে, অর্থাৎ পরস্পর যুক্তিতর্ক পেশ করা বা ঝগড়া করা। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তারা যদি আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে এভাবে যুক্তিতর্ক পেশ করে, তারা তাদের পক্ষ থেকে, যেহেতু তাদের কাছে আসলে ইলম নাই, তাদের কাছে প্রমাণ নাই, তারপরেও তারা যুক্তিতর্ক পেশ করে যে নাজরানের দুজন লোকের ক্ষেত্রে যা ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে ইলম বলতে বোঝানো হচ্ছে, সকল মুফাসসিরিন কেরাম একমত, তাবারি, ইবনু কাসির সকলেই, ইলম বলতে এখানে ইলমুল ওয়াহী তথা কোরআন। আর কোরআন মানে কোরআনের সাথে সুন্নাহ। অতএব এই যে কোরআন সুন্নাহ যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, এটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আরব গোত্র, নাজরানের আরবরা, বিভিন্ন লোকেরা তারা নানা যুক্তিতর্ক করে সত্যটা বোঝার চেষ্টা করতো। এখানে মুবাহালার কথা এসেছে, যেটা আমরা শান নজুল থেকে জানলাম। সেক্ষেত্রে যখন তারা যুক্তিতর্ক পেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম। এটা আল্লাহ তাআলা নির্দেশ হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেন, ফাকুল, হে রাসূল, হে নবী, আপনি বলে দিন, তাআলাউ, আসো আসো,
আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদেরকে, স্ত্রীদেরকে ডেকে নেই এবং নিজেদেরকে উপস্থিত করি, আর এরপরে আমরা মুবাহালা করি। মুবাহালাটা কি, যেটা এখানে বললেন তুম্বা নাবতাহিল, এরপরে আমরা মুবাহালা করি। মুবাহালা মানে বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, কি করি, নাজআল লাআনাতাল্লাহি আলাল কাযিবিন, হে আল্লাহ যারা মিথ্যাবাদী তাদের উপর আপনি লাআনাত বর্ষণ করুন, আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর লাআনাত বর্ষণ করুন। এই দোয়াটা আমরা করি। তো আমরা ইতিহাস থেকে এবং শান নজুল থেকে জানলাম যে যারা নিজেদের সত্যতার ব্যাপারে সন্দিহান ছিল, নিশ্চিন্ত ছিল না, তারা কিন্তু এই মুবাহালা করতে ভয় পেয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালা করতে ভয় পান নাই, কারণ আল্লাহই তাকে বলছেন আপনি করুন। কারণ আল্লাহ তিনি তো জানেন হক কি, এবং তিনি সে হক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালা করতে প্রস্তুত ছিলেন, এবং এর দ্বারা বোঝা যায় যে পরিস্থিতির কারণে যদি আমরা কখনো মুবাহালা করি সত্যের পক্ষে, সেটা কিন্তু জায়েজ হবে। প্রিয় দর্শক, এই আয়াতটির এই সংক্ষিপ্ত তাফসির পেশের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো মেসেজ পেয়ে গেছি, যেটা আমাদের আজকের আলোচনার মূল শিক্ষা। সেগুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরছি। 1 নম্বর শিক্ষা হচ্ছে এলেম এবং ওহী আসার পরে আর তার কোনো বিরোধিতা করা যাবে না। 2 নম্বর শিক্ষা, ওহী আসার পরে ওহীর বিরুদ্ধে যুক্তিতর্ক দাঁড় করানো যাবে না। 3 নম্বর শিক্ষা হলো সত্যের পক্ষ থেকে মিথ্যার বা মিথ্যাবাদীদের বিপক্ষে চ্যালেঞ্জ করা জায়েজ, আর এটাই হলো মুবাহালা। 4 নম্বর শিক্ষা হলো সত্য প্রত্যাখ্যানকারীরা সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারা মুবাহালা করুক অথবা নাই করুক। এবং 5 নম্বর আজকের শেষ শিক্ষাটা হচ্ছে সত্যপন্থীরা, বিশ্বাসীরা, যারা আল্লাহর পক্ষ থেকে এলেমকে ধারণ করে, তারাই আল্লাহর রহমত এবং বারাকা পায়, আল্লাহর পক্ষ থেকে তারাই তৌফিক প্রাপ্ত। প্রিয় দর্শক, আজকের এই শিক্ষাগুলো আসুন না আমরা বোঝার চেষ্টা করি এবং আমলে রূপান্তরিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين